চলো আজ কাঁঠালের বিচি আলু টমেটো একসাথে রান্না করলাম লতি। চলো কীভাবে রান্না করলাম দেখি। লতি অনেকভাবে রান্না করা যায়, আমি অনেকভাবে রান্না করি। আর আজকে আমি যেভাবে রান্না করলাম তা তোমাদের সাথে শেয়ার করলাম। কারো যদি তাড়াহুড়া থাকে অথবা সময় কম যদি থাকে এভাবে রান্না করে দেখতে পারো। তো আমি এভাবে রান্না করলাম, যেভাবে রান্না করলাম। আজকে শুটকি কিংবা মাছ কিছুই দেবো না, এভাবেই রান্না করব। তার জন্য আমি এখানে আলু 2-3টা আলু কুটে নিয়েছি, টমেটো কাঁঠালের বিচি একসাথে কুটে নিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিছি। আমি আবার বলতেছি, টমেটো আলু কাঁঠালের বিচি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিছি। এরপরে আমি মশলা হিসেবে মশলা দিয়েছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং মাংসের মশলা থেকে হালকা মশলা আর লবণ দিয়ে ভালো করে চামচ দিয়ে লাড়িচাড়ি এগুলোকে মাখাই আমি হালকা পানি দিলাম, 2 কাপের মতো হবে পানি আমি দিয়ে ভালো করে এগুলোকে কষাবো। তোমরা দেখতে পেলে আমি কীভাবে দিলাম, ভালো করে কষাবো এগুলোকে অনেকক্ষণ, যে এতে করে মশলাগুলো আর কাঁঠালের বিচি আলু সবগুলো নরম হয়ে আসবে এবং মশলাগুলো ভালো করে কষবে। যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু সুস্বাদু হবে। এখানে কষানো হয়েছে ভালো করে, আমি খুব ভালো করে কষাইছি। এর মধ্যে আগে থেকে কুটে ধুয়ে রাখছিলাম লতি, এগুলো দিয়ে দিলাম। লতিগুলো আমি লবণ দিয়ে কিছুক্ষণ মাখায় রাখছি, মাখানোর কারণে হালকা একটা লাল কালার আসছে। অনেকক্ষণ মাখায় রাখি তারপরে দিছি যেন গলা না ধরে অথবা না চুলকায়। তো তারপর লতিগুলো দিছি, লতিগুলো দিয়ে আমি আবার কষাবো। আগে তো ওইগুলো কষাইছি, আলু কাঁঠালের বিচি টমেটো এগুলো একসাথে তো কষাইছি মশলা, এর মধ্যে আবার লতি যেহেতু নরম জাতীয় জিনিস তাই আমি পরে দিছি। লতিটা আগে থেকে দিলে একবার ভেঙে যেতে পারে, আর টমেটোর টক যেহেতু একটু আছে এগুলো বেশি একবারে ভেঙে যাবে না। অনেক সময় লতি দিলে একবার গলে যায়, সেটা হবে না। হালকা টক দিলে, অনেকে টমেটো না থাকলে হালকা তেঁতুল ব্যবহার করতে পারো, তবে তেঁতুলের পরিমাণ বেশি না, কম দিতে হবে। যদি বেশি দাও তাহলে তোমার থাকবে না, এই লতি সিদ্ধ হবে না। তো ওই দিকে আবার খেয়াল রাখতে হবে যেন কম হয়। তো দেখো আমি অনেকক্ষণ কষাইছি এবং দিয়ে কষাইতেছি, লতি দেওয়ার পরও আমি অনেকক্ষণ কষাইতেছি। এতে করে মশলাগুলো আরও বাসি করে কষাইতেছে। মনে রাখবে যত বেশি কষানো হয় তরকারি তত মজা হয়। আমি ভালো করে এগুলো লাইরে উল্টাই পাল্টাই দিতেছি, সবগুলো ভালো করে মিশাইতেছি লাইরে, সবগুলো ভালো করে মিশাইতেছি। আমি যেহেতু লতি দিছি লতিগুলো নরম হয়ে কমে গেছে, দেখো ধীরে ধীরে এগুলা কষানোর মাধ্যমে ভাজিও হইতেছে কষানোও হইতেছে, এগুলো কমে গেছে। কমানোর পরে আমি স্টিলের গ্লাস দিয়ে বড় গ্লাস পানি দিছি, এর মধ্যে পরে আরও একটু দিয়ে অ্যাড করছিলাম, ওটা দেখানো হয়নি। এরপর আমি এগুলো ভালো করে মিশাইয়া আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি হাই হিটে এগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিট উঠটাবো এগুলো ভালো করে। রান্নাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। অনেকভাবে রান্না করা যায়, অনেকভাবে রান্না করে, আমি এইভাবে রান্না করে দেখলাম, আমার খুবই ভালো লাগছে। তোমরা ট্রাই করে দেখতে পারো। প্রতিদিন একভাবে খাইতে তো আর ভালো লাগে না, অথবা একভাবে খাইতে হবে এমন কোনো কথাও নেই। তাই এক সময় একভাবে রান্না করি। আর কি আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমি যেভাবে রান্না করলাম আমার ভালো লাগছে, রান্নাটা করে দেখতে পারো। এই যে রান্না শেষ, ঝুলগুলা ঘন হয়ে লতিও সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে খুবই সুস্বাদু হয়েছে। একটু টক দেওয়ার কারণে লতিগুলো কিন্তু বেশি একবারে থেকে হয়নি, মানে একবারে ভেঙে যায়নি, গোটা গোটা আছে, নরম হয়েছে কিন্তু গোটা গোটা আছে। এটা হলো আমার টেকনিক, তোমরা তেঁতুলে ব্যবহার করতে পারো। অনেক সুস্বাদু হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে, তোমরা দেখতে পারো রান্না করে।